ইমানদাররাই ভুল করে। আল্লাহ এজন্যই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, তাওবাতান নাসুহা করো। মানে ওই পাপ আমি বুঝতে পেরেছি, পাপ বুঝতে পেরে ওর জায়গায় সঠিক কর্মটা আমি শুরু করলাম, ওই পাপ আর জীবনে করব না, এই বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা হচ্ছে তাওবাতান নাসুহা। কিন্তু পাপ করব, দেখা যাচ্ছে তওবা করলাম মৌখিকভাবে, কর্ম আমার যা করার তাই করি মৌখিকভাবে। তো কর্মসহ মনে করবেন অন্তর, লিসান, জিহ্বা এবং বাহ্যিক কর্ম, তিনটার সমন্বয়ের হিসাব আল্লাহ নেবেন। তিনটার সমন্বয় না হলে সেই ইমানেরও কোনো দাম নেই, সেই কর্মেরও কোনো দাম নেই, আমলে সলে সেটা হবে না। অন্তর থেকে যদি আল্লাহর জন্য ইবাদত না হয়ে কোনো মানুষের জন্য হয়, পোস্টারে হাজী সাহেব না লিখলে আপনি রাগ করেন, যদি এরকম হয় তাহলে হজ কবুল হয়নি, হবে না। এরকম ভাবে বিভিন্ন বিষয় আছে, দানবীর লেখা লাগে, আপনি দান করেন বলে দানবীর লেখা লাগে, ইবাদত কবুল হবে না। কোনো মানুষকে সন্তুষ্ট করা যদি আপনার উদ্দেশ্য থাকে আল্লাহর স্থলে অন্য কাউকে বসান, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্যই তো আল্লাহ বলছেন সূরা কাহাফ 103 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দিন, আমি কি ওই সকল লোকদের, ওই সকল আমলকারীদের সম্পর্কে বলে দেব না, খবর দেব না, যারা আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, এহকালীন জীবনেই তাদের আমলটা বরবাদ হয়ে গেছে, আসমান পর্যন্ত পৌঁছায়নি, আমল উপরের দিকে ওঠেনি। ইখলাসুন নিয়্যা, ইখলাসে অন্তরে ইখলাস ছিল না, খুলুসিয়াত ছিল না, আল্লাহর প্রতি আমল করেছে, খুলুসিয়াত ছিল না। এরপরে ছিল না আনুগত্য, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ মোতাবেক আনুগত্য ছিল না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি এমন কোন আমল করি যার আদেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, উপরে পৌঁছাবে না। তাই তরিকাতুস সহিহা, তরিকা সঠিক হতে হবে। এভাবে আমরা যদি আমল করতে পারি, পরকালীন জীবনের পথে আমরা এগিয়ে যেতে পারবো।